নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরবর্তীতে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, নেপালের প্রাকৃতিক দুর্যোগের কারণ কি হতে পারে বলে আপনি ধারণা করছেন? বিশ্লেষকরা কি বলছেন? দেখুন, কারণ তো এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কেউ এখনো বলতে পারছে না। সবাই ধারণার উপরে বলছে। কেউ বলছে একটি ভূমিকম্প হয়েছিল 4.4 মাত্রায়। কেউ আবার বলছে যে সেখানে হিমবাহ ভেঙে পড়েছিল বলে বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই কারণগুলো সময় গণনার পর আসলে আরো স্পষ্ট হবে। কারণ এখন তো উদ্ধার অভিযান চলছে পুরো নেপাল জুড়ে। এখন শোক এবং পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বলা যায় যে একটা আতঙ্ক হচ্ছে। আপনার নিশ্চয় মনে আছে যে 2015 সালে যখন নেপালে ভয়াবহ যে ভূমিকম্পটা হয়, তার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশও পড়েছিল। বেশ কয়েকটা আফটার শক আমরা দেখেছিলাম সেই সময়। তো এখন যেহেতু এটা ভূমিকম্প থেকে হিমবাহ গলে গলে এই ধরনের ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনাটাই বেশি বলছে অনেক বিশেষজ্ঞ। আবার অনেক বিশেষজ্ঞ বলছেন যে আপ স্ট্রিমে চীন এবং আহ, নেপালের বেশ কয়েকটি ব্রিজ অর্থাৎ বেইলি ব্রিজ তারা বানাচ্ছিল। তো যার কারণে অনেক জমি, অনেক পাহাড়ি এলাকা তারা সমতল করছিল। তো এতে একটা প্রভাব পড়তে পারে। কারণ এই প্রভাবে যেটি হয় সাধারণত, যেটি বড় বড় যখন আহ, যন্ত্র সেখানে ব্যবহার করা হয় মাটির গভীরে, অনেক কিছু যখন এই যন্ত্রের প্রভাবে অনেক সময় ল্যান্ডস্লাইড হয় এবং পাহাড় এবং এই হিমবাহ গুলো গলে পড়ে। তো এটাও একটা কারণ হতে পারে। নানান রকমের কারণগুলো এখন সামনে আসছে। তবে এখন মূল কারণটা আসলে আমরা জানি যে এই সময়টা অর্থাৎ জুন থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দক্ষিণ এশিয়াতে কিন্তু একটা সবসময় বর্ষাকালটা থাকে, এবং এই বর্ষাকালের কারণে কিন্তু একটা বড় ধরনের পানি এবং নদীর ফ্লো গুলো বাড়তে থাকে। আমরা জানি যে আমাদের এই এলাকার বেশিরভাগ নদী কিন্তু নেপাল বা আমাদের হিমালয় থেকে উৎপন্ন হয়ে এসেছে। তো এর কারণে এই সময় পানির একটা গতিও থাকে। তো সেই সাথে সাথে যদি মানুষের সৃষ্ট যেসব যান্ত্রিক যে ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি বা উন্নয়নের নামে যেগুলো আমরা করছি, হয়তো ভূমি জরিপ ঠিক মতো না করে আমরা অনেক স্থাপনা তৈরি করছি, এর প্রভাবে অনেক কিছু ঘটে যায়। তবে বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়জন বিশ্লেষক আছে তাদের সাথে কথা বলেছি, তারা তারা একটা বিষয় এখন স্পষ্ট করতে পারেনি যে যেহেতু আজকে সারাদিন সময় যাবে, আরো দু একদিন পরে হয়তো এই কারণগুলো আরো বিস্তারিত জানা যাবে এবং কি কারণে নেপালের এত বড় দুর্যোগটা হলো। এবং সামনে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই বন্যাটা যেটা হলো এরপরে কিন্তু আরো দু একদিনের মধ্যে কিন্তু আরেকটা বড় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে তারা বলছেন। কারণ এই ধরনের ঘটনার পরপরই কিন্তু আরেকটা বড় বন্যা হয়। তো এই বন্যাগুলোর প্রভাব কিন্তু পরে দু একদিনের মধ্যে কিন্তু আবার আরেকটা দেখা দিতে পারে। স্যার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব বিষয়গুলো বিশেষজ্ঞরা বলছেন। আপনি কি বলবেন? দেখুন, হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের বিষয়টা তো আছেই। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটি একটি সাদা চোখে দেখলে পরে খুব স্বল্পভাবে বলে দেওয়া যায় যে হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের কারণে এরকম ঘটছে। কিন্তু জলবায়ু পরিবর্তন কিন্তু 100 বছর ধরে ঘটছে। কিন্তু এটাকে ত্বরান্বিত করছি কিন্তু আমরা মানুষের বেশ কিছু আহ স্থাপনা তৈরি করা, বেশি বেশি যন্ত্র নির্ভর হয়ে যাওয়া, যার কারণে এগুলো খুব ত্বরান্বিত হচ্ছে। যেটি হয়তো 100 বছর পরে হতো, যেটি হয়তো 20 বছর পরে হতো, সেটা আমরা 20 বছর আগে নিয়ে আসছি। এই এগিয়ে নিয়ে আসার দায়টা কিন্তু মানুষের। জলবায়ু পরিবর্তনের উপরে দায়টা চাপাই দেওয়াটা এটা একেবারে খুব সাধারণ একটা দায় হয়ে যায়। তো এখন এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই আমাদের দক্ষিণ এশিয়া যারা অর্থাৎ হিমালয়ের নিচে যারা আছে, তাদেরকে এই দেশগুলো যারা আছে, যেসব দেশগুলো হিমালয় কেন্দ্রিক এবং হিমালয়ের পাদদেশে আছে, এই দেশগুলোকে আসলে এই বিষয়গুলো নিয়ে খুব শক্ত একটা ইউনিটিতে আসতে হবে। তারা একটা শক্ত অবস্থান নিলে পারে যে এই জায়গাগুলোতে কোন ধরনের স্থাপনা করা যাবে, কি করা যাবে, যার কারণে এর সরাসরি ভুক্তভোগী তো হচ্ছে আমরা, দক্ষিণ এশিয়ার দেশ যারা রয়েছে তারা। এবং সব আর বাংলাদেশ হচ্ছে কি অন্যতম ভুক্তভোগী হবে, যেহেতু ডেল্টা কান্ট্রি, সব দিক থেকে চাপটা এখানে আসে। তো আমার মনে হয় সময় এসেছে আমাদের দক্ষিণ এশিয়ার সব দেশগুলোকে একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তনের দায়টা না দিয়ে মানুষ সৃষ্ট যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন নিয়ন্ত্রণ করা হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহরিয়ার অনির্বাণ। তিনি বিশ্লেষণ করছিলেন নেপাল বিপর্যয়ের।